তুমি কে কার্তিক ঠাকুরের? মিঠি তুমি কে কার্তিক ঠাকুরের? কে তুমি? দিদি। আর আমি কে কার্তিক ঠাকুরের? মা। আর ঠাম্মি? ঠাম্মা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডিমি ডায়েরিজ অফ অনিতা সুদীপ। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে আছে কার্তিক পুজো। তো এর আগের ব্লগ তো আপনারা আশা করি অবশ্যই দেখেছিলেন, যে আমার 3টে ননদি মিলে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিল। আমাদের বিয়ের এই প্রথম বছরেই কার্তিক ঠাকুর ফেলেছেন। আর আজকের দিন হবে কার্তিক পুজো। তো আজকে সারা দিন কী হবে সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই তো আমরা সকালে উঠে সব বাসি কাজগুলো ছেড়ে এই সবে চান টান করে উঠেছি। আর আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো। তো আজকে কি রান্না হবে, মানে কি প্রসাদ তৈরি হবে, পুজো কিভাবে হবে, কে আসবে, সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের সবাইকে ভালোই লাগবে। তো সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে দেখাই কি এখন কি গোছগাছ হচ্ছে, কি রান্না বসে গেছে, আর কি রান্না হবে সব দেখাবো। তো চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই এবার। আর তার আগে দেখাই আমি কালকের ব্লগটা যে আপনারা দেখেছিলেন। তো আমি গেছিলাম মেহেন্দি পড়তে আমাদের কাকি শাশুড়ির বাড়িতে। তো মেহেন্দির কালার কীরকম এসছে দেখো। তো আমার মেহেন্দিটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই হাতেরটাও দেখাই, তা আমার ননদ পরিয়ে দিয়েছে, ছোট ননদ মানে ছোটদি। তো ছোটদি থ্যাংক ইউ। আর আজকে সবাই আসবে, মানে আমার যে ননদরা, মানে যেনারা কার্তিক ঠাকুর ফেলেছিলেন। তো কার্তিক ঠাকুর ফেলেছিলেন আমার 3টে ননদ। তো মানে বড়দি আর মেজদি আর ছোটদি, দিদি বলি। তো বড়দি তো আসতে পারবে না, কারণ উনি অনেক দূরে থাকে। তো বড়দি, আই মিস ইউ। তোমরা এলে আমার খুব ভালো লাগতো। আর আসতে পারবে না কারণ ওনারা অনেক দূরে থাকে। তো আজকে মেজদি আর ছোটদি আসবে, তোমাকেও খুব মিস করব আমরা। আর কোনো ব্যাপার না, তুমি ভিডিও দেখে নিও, খুব ভালো লাগবে। আমি সব ভিডিও বানিয়ে পোস্ট করব, তখন দেখবে আমার বড়দি খুব মিস করবে। তো যাকে, আর আজকে আমরা কি আজকে সারাদিন করব সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখাই এখন কি গোছগাছ হচ্ছে, কি হচ্ছে না সব দেখাই। তো সকালে উঠে আমি আলু দমের মশলাগুলো বেটে নিয়েছিলাম, আর বাবা আলু ছাড়াচ্ছিলেন, আর ডালও বসিয়ে দিয়েছিলাম। তো চলো সবই আপনাদেরকে দেখাবো, আশা করি সবাইকে খুব ভালো লাগবে। এই যে কার্তিক ঠাকুর, ওনার মুখ এখনো ঢাকা রয়েছে, আজকে খুলে দেওয়া যাবে যখন পুজো হবে তখন। কি এখনই খুলবে? মায়েরও চান হয়ে গেছে। এবার দেখো কার্তিক ঠাকুরের মুখ ঢাকা ছিল, এবার মুখটা খুললো, কি সুন্দর লাগছে। আর এখানে সব ঠাকুরের বাসনগুলো সব মা ধুয়ে রেখেছেন, সব আজকে ইউজ হবে বলে। আর মা এতক্ষণ ধরে ফল টল সব ধুচ্ছিলেন, ধোয়া হয়ে গেছে ফল, এখনো বাকি আছে ধোয়া নাকি? এবার সবজি ধোয়া হবে। আর দেখাই বাবা কি করছেন। এখানে টমাটার, এটা আলু দমে দেওয়া হবে না বাবা? আর এখানে আলু দমের মশলা, আর এখানে আদা বেটে রেখেছেন ডালে দেবেন বলে। আর বাবা এখানে ডাল বানাচ্ছেন। এটা কি সে ডালে দেওয়া হবে? হ্যাঁ, ডালে নারকোল, কিশমিশ, আর এখানে ডাল হচ্ছে।
আর আলুগুলো খোসা ছাড়িয়ে কাটা হয়ে গেছে, আলু দম হবে। আর এখানে ময়দা তেল রাখা আছে, ময়দা মাখতে হবে। আর মানে আজকে হবে লুচি। এটা কি করবেন বাবা? ডালের তড়কা। আর এটা আলু দমের জন্য আলু সেদ্ধ করতে বসিয়েছেন। আর কার্তিক ঠাকুরের প্রসাদের জন্য ময়দা মাখা হবে এবার। তো আমি এবার ময়দা মাখাটা শুরু করে দিয়েছি। আর ওইদিকে বাবা ডালের জন্য তড়কা রেডি করছিলেন। তো ডালের তড়কা এবার হয়ে এসছে। তো ডালের তড়কাটা দিয়ে দিচ্ছে। তড়কা ডালের মধ্যে দিয়ে দিয়েছেন। ডাল কমপ্লিট না, আরো হবে। ডাল হয়ে গেছে। ডাল কমপ্লিট হয়ে গেছে। আর এবার আলুদম হবে। বরণডালা গোছাচ্ছেন মা, এখন বরণডালা গোছাচ্ছেন। কি কি আছে মা এর মধ্যে? কিছু আছে নাকি? হ্যাঁ, এর মধ্যে যা থাকে হলুদ, কড়ি, সুপুরি। আর মা এখন বরণডালা সাজাচ্ছিলেন। আর দেখি বাবা কি করছেন। তো বাবা করছেন আলুদম। তো বাবা এদিকে আলুদম রান্না করছেন আর ডাল রান্না হয়ে গেছে। তো মা এখন বরণডালা সাজাচ্ছেন আর বাবা আলুদম করছেন। তো মা আমাকে বলেছে 7খানা মাটির ডালা করে আসতে। তো 7খানা মাটির ডালার মধ্যে 4খানা মাটির ডালা হবে তিলকাঠি সাজাবে। আর একটা ঘটে বসাবে, মানে ঘট বসাবার জন্য একটা বড় মাটির ডালা করব। আর 2টো মাটির ডালা বাইরে যেমনি দেয়, কলা গাছ পুঁতে দেয়। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে কলা গাছ কেনা হয়েছে ওটা, আর হোমকুণ্ডু দেখাবো। আর আমি এখন ধুনোচি করছিলাম, তো ওটাও আপনাদেরকে দেখাবো। তো চলো দেখাই। এটা দেখো, এটা হলো হোমকুণ্ডু। আর এখানে মাটি যেটা এর মধ্যে দেব। আর এখানে আমি ধুনুচি তৈরি করছিলাম, মানে এগুলো সব দিচ্ছিলাম। আর এর মধ্যেও আছে ধুনুচি, এটা আর দেখাচ্ছি না। আর দেখো এর মধ্যে রাখা আছে ওই ধুনুচি করার জিনিস। আর এর মধ্যে মাটি আছে, এটাকে ডালা ডালা করবো, ওটাও দেখাবো আপনাদেরকে। আর দেখাই এখানে কলা গাছ। এটা ঘরের বাইরে 2টো কলা গাছ, 2 দিকে দেওয়া হবে। আর এখানে মাটি, গঙ্গা মাটি, এগুলোই ডালা ডালা করব। তো আমি এখন বসে আছি বারান্দাতে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো গঙ্গা মাটি। তো এগুলো যে তিলকাঠি পুঁতবে তাই জন্য মাটির ডালা তৈরি করছি। তো এখন আমার পুরো মাটি হাত। তো আগে আমি মাটিরগুলো ডালা তৈরি করে নিই, তারপরে আবার ভিডিওগুলো শ্যুট করব। এই 4টে মাটির ডালা তিলকাঠি পুঁতা হবে। আর এটা ঘট বসবে এর উপরে। আর এই 2টো যে মাটির ডালা দেখতে পাচ্ছেন, তো এটা ঘরের বাইরে, মানে মেন গেটে এটা দেওয়া হবে। তো এটা এখন একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি। এটা কি বাইরে বসবে নাকি? আচ্ছা। আমার ঘর এটা ঠাকুরের সামনে বসবে। আর মা এখন চলে যাচ্ছেন আম পল্লব আনতে। আর ততক্ষণ আমি ময়দার লেচিগুলো করে নিই। মা আম পল্লব নিয়ে এসছেন। আর এখানে কলা গাছ বসানো হবে।
ময়দার লেচিগুলো করা হয়ে গেছে আর মিঠি চলে এসছে এখন। দাঁড়াও, জল দিচ্ছি না, দাঁড়াও। মিঠি হাই করে দাও তো শোনা। আজকে কার্তিক ঠাকুরের জন্মদিন, তো জন্মদিন না পুজো। মিঠি সাদা চন্দন বাটছে আর এখানে মা দ্বারঘট রেডি করেছেন বাইরে বসানো হবে বলে। তো এই বাইরে বসবে দ্বারঘট, কলা গাছ বসানো হয়ে গেছে, এবার দুই দিকে দ্বারঘট বসবে। আর আমি এখানে ময়দা বেলছিলাম, মানে লুচি বেলছিলাম আর কি। তো এবার মা লুচিগুলো ভাজবেন, বেলা হয়ে গেছে। এটা হলো দ্বারঘট। এবারে তেল গরম হয়ে গেছে না? হ্যাঁ, আমি গরম মশলা। ওখানে দিয়ে তেল গরম হয়নি? লুচি হচ্ছে ভাজা। কটা বাজে কটা? কার্তিক পুজোর লুচি বেলার পর এবার 5 রকমের ভাজা হবে। এই যে 5 রকমের ভাজা কাটা হচ্ছে, আলু, পটল, ঢেঁড়স, এখানে শিম আর ফুলকপি আছে। এটা কি মিঠি তুমি বেটেছো? তোমার হাতে কি এটা? আচ্ছা, দাঁড়াও দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, রেখে দাও। 5 রকমের ভাজা কাটা হয়ে গেছে আর এখানে মায়ের আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো লাল লাল হয়েছে। এবার শিম ভাজা হচ্ছে, তারপরে ফুলকপি আর পটল ভাজা হবে। এই যে সুজি সুজি হয়ে গেছে, লুচি হয়ে গেছে। 5 রকম ভাজা হয়েছে, লুচি হয়েছে, এগুলো ভোগ লাগাতে হবে ঠাকুরের। সব গোছগাছ হচ্ছে এখনো। এখন এই যে চালের ইয়েগুলো করে নিই। তার আগে অল্প দিয়েছি। দিদি এখানে ফুলগুলো গোছগাছ করছেন। মানে একরকম করেছি সেটা জানি। লাগবে। হ্যাঁ এখানে চন্দন বেটে রেখেছে। হ্যাঁ, মিঠি চন্দন বেটেছে, অনেকক্ষণ ধরে বেচারা চন্দন অনেকটাই বেটেছে। বেটেছে। হ্যাঁ, এরকম তো, বাহ। 2 রকম এই আমি তো চন্দন। নিজেই বসে ওরকম করছি, তো তো ঠান্ডা লেগে যাবে। আর এখানে কি করছে মিঠি? আলপনা দিচ্ছে। মিঠি আর বৌদি মিলে, দুজনে মিলে আলপনা দিচ্ছেন। দিচ্ছ আলপনা? দাও। আর কার্তিক ঠাকুরের জন্য কিছু চকলেটস, জেমস, পালস চকলেট, কাজু বিস্কুট, জুস, বারবন বিস্কুট, ডেয়ারি মিল্ক আর এখানে চাল মাখা। তো প্রায় সব রেডি হয়ে গেছিল, তারপরে আমি চলে যাচ্ছি রেডি হতে। আর আজকে আমি পরবো এই বেনারসি সাদা শাড়ি, লাল পা। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের দাদা ভাই পরবে ম্যাচিং ম্যাচিং লাল পাঞ্জাবি আর এই সাদা পাঞ্জাবির উপরের প্যান্ট। আর এখানে যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমি সাজবো পরে, মানে এই শাড়ির সঙ্গে সব ম্যাচিং ম্যাচিং। নেকলেস, এই সারদাবালা, টিকলি ইচ্ছা আছে পরার, জানি না পরবো কিনা। আর এই কানের দুল, এটা হচ্ছে শাঁখা আর পলা, আর এই বেনারসি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো যে কার্তিক পুজোর আজকে, তো ওর আজকের এই ব্লগটা খালি গোছগাছের ব্লগ, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এর পরের ব্লগ আরেকটা পোস্ট করব, যে ব্লগে কার্তিক পুজো হবে। তো আজকে পুরো কার্তিক পুজোর গোছগাছ ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তীর ব্লগে। আর পরবর্তীর ব্লগ যে হবে ওটা থাকবে কার্তিক পুজোর ব্লগ। তো এখন মানে সব গোছগাছ করতে করতেই অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছিল, ওই জন্য ব্লগটা এখান পর্যন্তই থাকবে। এর পরের ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন। তো টাটা সবাইকে।